গেল এক যুগ ধরে সিন্ডিকেটের কবলে কোরবানি পশুর চামড়া বাজার। পানির দরে চামড়া বিক্রিতে বাধ্য হয় মানুষ। দাম বেঁধে দিয়েই দায় সেরেছে বিগত সরকার। ট্যানারি মালিকরা কৌশলে দাম কমিয়ে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের চামড়া শিল্প। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির সভায় সার্বিক পরিস্থিতি আলোচনা হয়। পরে বাণিজ্য উপদেষ্টা জানান, এবছর পশুর চামড়া ন্যায্য দাম নিশ্চিত করবে সরকার। প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব, কিন্তু আমরা কোনোভাবেই চাই না। সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি। বৃহস্পতিবার চামড়ার দাম নির্ধারণের বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই আলোচনাগুলো সবসময় যে সঠিক কিনা আমি জানি না, যে ঠকায়, কিনে, সিন্ডিকেট, চাঁদাবাজ। আমার মনে হয় কখনো কখনো আমরা অতি সংবেদনশীলতা তৈরি করে ফেলি। আমাদের দায়িত্বশীলতার সাথে যে জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সাংবাদিকদের দায় হচ্ছে এই জায়গাটা স্পষ্ট করে তুলে ধরা। আপনারা তুলে ধরবেন, আমরা ব্যবস্থা নিব। আমাদের দায় হচ্ছে ব্যবস্থা নেওয়া। আর পশুবাহী ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পান। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।